বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার হামলা চলছে, চূড়ান্ত ভারত বিদ্বেষের ছবি সামনে আসছে এবং তারই প্রতিবাদে পেট্রাপোল সীমান্তে নিখিল ভারতীয় বাঙালি সমন্বয় সমিতি বিক্ষোভ। বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্মম অত্যাচার, নির্যাতন, নারী হরণ, নারী ধর্ষণ এবং হিন্দুদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে, মন্দির চালিয়ে দেওয়া হচ্ছে, গ্রামের পর গ্রাম উজাড় করে দেওয়া হচ্ছে। আজ বাংলাদেশে হিন্দুরা হিন্দু শূন্য হতে চলেছে। এই বর্বরতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ সভা। মিছিল আয়োজন করা হয়েছে, কেন এই ধরনের মিছিল আয়োজন করা হয়েছে? আজকে এই অন্যায়ের প্রতিবাদে মিছিল আয়োজন করা হয়েছে। আমরা জাতিপুঞ্জকে মেসেজ দিতে চাই, এই অন্যায় বন্ধ করা হোক, সেখানে শান্তি সেনা বহাল করা হোক এবং ভারত সরকার এটাকে হস্তক্ষেপ করুক, তাদের সুরক্ষা সুনিশ্চিত করুক। অন্যথা বাঙালিরা আক্রান্ত হচ্ছে, হিন্দুরা, সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে আক্রান্ত হচ্ছে। পেট্রাপোল সীমান্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আজকে বিক্ষোভে সামিল হয়েছে নিখিল ভারতীয় বাঙালি সমন্বয় সমিতি। যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার হামলা চলছে, চূড়ান্ত ভারত বিদ্বেষের ছবি সামনে আসছে, একের পর এক মন্দিরে হামলা চলছে, প্রতিমা ভাঙচুরের মতন ঘটনাও ঘটেছে। হিন্দুদের উপর লাগাতার এই আক্রমণের প্রতিবাদেই সরব হয়েছে নিখিল ভারতীয় বাঙালি সমন্বয় সমিতি। পেট্রাপোল সীমান্তে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে তারা। সরাসরি কথা বলবো, সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, পেট্রাপোল সীমান্তে নিখিল ভারতীয় বাঙালি সমন্বয় সমিতির বিক্ষোভ, দেখো আমাদের এই মুহূর্তের ছবিটা। দেখো অমৃতা, এই মুহূর্তে যে ছবি, যে নিখিল বাঙালি সমন্বয় সমিতি এবং তাদের এই বিক্ষোভ মিছিল, তারা এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তের একেবারে জিরো পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেছে। সেখানে পেট্রাপোল থানার পুলিশ যেমন রয়েছে, তার পাশাপাশি রয়েছে বিএসএফ, এবং যেহেতু জিরো পয়েন্ট একেবারে কাছাকাছি, আন্তর্জাতিক সীমানা সুরক্ষা যাতে লঙ্ঘিত না হয় সেই কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তার পাশাপাশি বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে। এবং যারা এই বিক্ষোভে সামিল হয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। নিখিল ভারত বঙ্গীয় বাঙালি সমন্বয় সমিতি, আজকে আপনারা এই যে মিছিলটা করছেন, কারণ আজকে মিছিলের কারণ বাংলাদেশের সম্প্রতি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপরে যে ভয়ঙ্কর নির্যাতন, নারী অপহরণ, নারী ধর্ষণ করা হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং গ্রামের পর গ্রাম হিন্দুরা গ্রাম থেকে পলায়ন করছে। আজ বাংলাদেশ হিন্দু শূন্য হতে চলেছে। এই অন্যায়ের প্রতিবাদে আজ এখানে আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি। বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর। দুলাল বাবু, আপনি দীর্ঘদিন এই সীমান্তবর্তী এলাকায় রাজনীতি করেছেন এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হয়েছেন, আজকে আপনি মিছিলে সামিল হয়েছেন কেন? কারণ আমি এখানে বিধায়ক হিসাবে আসিনি, প্রাক্তন বিধায়ক হিসাবে। আমি একজন উপর বাংলার ছিন্নমূল রিফিউজি। আমি আমার রক্তের টানে আমি এখানে এসেছি। আমি এখানে এই জন্য এসেছি, ওপার বাংলায় যে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে, অবিলম্বে ভারত সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক এবং অবিলম্বে শান্তিরক্ষী বাহিনী ওখানে মোতায়েন হোক। আমরা
আপনাকে দেখাতে বলবো যে একেবারে জিরো পয়েন্টের কাছাকাছি এসে পৌঁছেছে এই মিছিল, এবং বিএসএফ জওয়ানরা যেমন একদিকে রয়েছেন, একদিকে পেট্রাপোল থানার পুলিশ রয়েছে, যাতে মিছিল যারা করছেন তারা যাতে আন্তর্জাতিক সীমানার একেবারে কাছাকাছি জিরো পয়েন্টে পৌঁছতে না পারেন তার জন্য গার্ড রেল দিয়ে দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে সনাতনী ঐক্য পরিষদের তরফ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছিল এই পেট্রাপোল সীমান্তে, আর আজকে এই মুহূর্তে বাঙালি সমন্বয় সমিতি তারা এখানে মিছিল করে এসেছেন। প্রতীককে আরো একবার দেখাতে বলবো যে পতাকা হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা মিছিল করছেন। কি বলতে চান? বাংলাদেশে হিন্দুরা আজ হিন্দু মানে বাংলাদেশ হিন্দু শূন্য হতে চলেছে। এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশ সরকারের কাছে দুটো উপায় আছে। এক তো তাদের সুরক্ষার গ্যারান্টি দিক, অন্যথা তাদের জন্য পৃথক রাষ্ট্রের ব্যবস্থা করুক। আপনারা কি কারণে? আমরা এসেছি যে বাংলাদেশ 1971 সালে গঠিত হলো জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়ে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ তারা মিলিত হয়ে, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের যে রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেল, সেখানে ভারত সরকার 1 কোটি সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে আক্রান্ত, আর সেই কারণেই তারা আজকে এই মিছিল এবং এরপরে তাদের বিক্ষোভ সমাবেশ রয়েছে, এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ওদিকে আরো একবার ছবিটা দেখাতে বলবো, বিএসএফ জওয়ানরা একেবারে সারিবদ্ধ হয়ে রয়েছেন, কেন এর আগে আমরা দেখেছিলাম যে জিরো পয়েন্টের খুব কাছাকাছি পৌঁছে গেছিল সনাতনী ঐক্য পরিষদের মিছিল, এবং সেই কারণে আরো 100 মিটার আগে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, এবং গার্ডরেল দিয়ে এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে মিছিল, এবং তাদেরকে যাতে তারা এখানে প্রবেশ করতে না পারে। এবং কিছুক্ষণের মধ্যে একটি বিক্ষোভ সমাবেশ রয়েছে ট্যাক্সি স্ট্যান্ডে। আরো একবার ছবিটা দেখাতে বলবো যে তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি করছেন, ভারতের জাতীয় পতাকা রয়েছে এবং তাদের সংগঠনের পতাকা রয়েছেন, এবং তারা মিছিলে সামিল, এবং তারা বিভিন্ন পোস্টার প্ল্যাকার্ড নিয়ে এসছেন এবং তারা মিছিলে সামিল হয়েছেন। কি কারণে আজকে আপনারা মিছিলে? গোটা বিশ্বে যে পরিণতি, তার অবস্থা এখন বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে, গোটা বিশ্বের মানুষ দেখছে, জাতিসংঘ দেখছে, একটা জনগোষ্ঠীকে এইভাবে নৃশংসভাবে যে মৌলবাদীদের সন্ত্রাসী কার্যকলাপ অবিলম্বে বন্ধ করতে হবে। একেবারে জিরো পয়েন্টের কাছে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং তাদের একটাই বক্তব্য যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এবং তারই প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল। আরো একবার ছবিটা দেখাতে বলবো যে বিএসএফ জওয়ানরা রয়েছেন, গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, পেট্রাপোলের একেবারে জিরো পয়েন্টের কাছাকাছি এসে পৌঁছেছে মিছিল, এবং তার ফলে যেহেতু আন্তর্জাতিক সীমানা রয়েছে, সেই আন্তর্জাতিক সীমানা এলাকার সুরক্ষা যাতে বিঘ্নিত না হয় সেই কারণে বিএসএফ এর তরফ থেকে কড়া পুলিশি প্রহরা দেওয়া হয়েছে। পাশাপাশি পেট্রাপোল থানার পুলিশও রয়েছে, যাতে এই মিছিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু তাদের একটাই বক্তব্য, যেভাবে বাঙালিরা এবং সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন, তাদের নানাভাবে বিপর্যস্ত হতে হচ্ছে, এবং তারই প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল। এবং বিক্ষোভ মিছিল জিরো পয়েন্টের ঠিক কাছাকাছি এসে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে। এরপরে তারা একটি বিক্ষোভ সমাবেশ করবেন কাছেই ট্যাক্সি স্ট্যান্ডে। তাদের একটাই বক্তব্য, যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এমনকি শুধু তারা যে কাজে কর্মে যাচ্ছেন সেখানেও সেই পরিবেশ নষ্ট করে দেওয়া হচ্ছে। অনেকে আতঙ্কে ঘর ছাড়ছেন, আতঙ্কে বসবাস করছেন, সেখানে সরকারের ভূমিকা ঠিক নেই, প্রশাসনের কোনো ভূমিকা নেই, আর তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। আরো একেবারে লাগাতার হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে, কিন্তু বাংলাদেশ পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এরই মধ্যে নতুন করে হামলার ঘটনা সামনে আসছে জামালপুর, যেখানে মন্দিরে ভাঙচুর করা হয়েছে, হামলা চালানো হয়েছে, প্রতিমা ভাঙচুর করা হয়েছে। ৭১ স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা স্বীকার করেও ভারতকে ষড়যন্ত্রকারী দেশ বলে নিশানা করলেন বিএনপি নেতা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ।